তো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, এইগুলোর আমার সিহান বাবা এসেছে, আর ওরা একদিনের জন্য এসেছে। আর দেখো দুটো মিলে কি না, সঞ্চিতাও দেখো দাঁত মাজতে মাজতে, মানে এটা রাতের বেলায় এরা সবকটা মিলে। আর যেহেতু গান চালিয়ে নাচ করছিল, তো এর জন্য আমি মিউজিক দিতে পারবো না। তো আমার ছেলে তো এত শুরু করেছে। আর এই দেখো কুচিটাকে, দেখো কুচিটা এসেছে। কুচিটা একদিনের জন্য আসে, এখন চলে যায়, থাকে না। তো তারপরে দেখো আমি বসে আছি, মাথার মধ্যে কি লেগে রয়েছে তাই নিয়ে শুরু করছে। আর এই দুটো মিলে যে কি শুরু করেছে রাতের বেলায়, তো তোমাদের সাথে এই পাগলামি শেয়ার করলাম। আর দেখো আমার দিদি গেছিলো মার্কেটিংয়ে কাঁচরাপাড়ায়, তো এত কম দামে এত সুন্দর কানেরটা কিনেছে। তোমরা আন্দাজ করো এই কানেরটার প্রাইস কত। তারপরে লাস্টে তোমাদের দামটা আমি বলবো, দেখি কে কে কমেন্ট করে বলতে পারো। তো আমার দিদি, আমি অবাক হয়ে গেছি দামটা শুনে। কানেরটা দারুণ ছিল, তাই আমি বলেছি দিদি একদিন পরবো কানেরটা, দিবি। তারপরে দেখো একটা গলার সেট কিনেছে, এটাও অনেক কম প্রাইসে কিনেছে। এটাও যদি গেস করে বলতে পারো তো তোমাদেরকে অবশ্যই। তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি বাপের বাড়ি থেকে তো আসলাম, আয়ুষ আর সিহানের নাচ তো দেখলাই তোমরা। আর আমি হচ্ছে এখন রাত্রি 12টা বাজে, শিয়াল ডাকছিল। তো ভিডিও ঠিকঠাক হচ্ছে না জানি, তোমরা অনেক কথা ভাবছো আমার কি হয়েছে, ভিডিও ঠিকঠাক আসছে না। ভিডিও আসছে না। তো আমার একটা অগ্নি পরীক্ষা চলছে যেটাকে বলে। তো যদি অগ্নি পরীক্ষা আমি কোনোদিন পাশ করি, সেদিন ধামাকার ভিডিও আনবো। যদি নাও করি, না করবো না, করবোই। দিস মাই চ্যালেঞ্জ, ওকে? তো ঠিক আছে, যখন করব তখন তোমাদেরকে সবাইকে শেয়ার করব। আর সবাই ঘুরছে, আনন্দ করছে, আমি করছি না। আমাকে জিজ্ঞাসা করছে সবাই নাকি পুষ্পা 2 দেখছে, সবাই দেখছে। আমি পুষ্পা 1ও কোনোদিন দেখিনি, পুষ্পা 2ও দেখিনি। আমি 7 বছরে কোনোদিনও সিনেমা হলে আর যাইনি। বিয়ের আগে গেছি, আমি যার সাথে বিয়ে সে আমাকে নিয়ে গেছে। বাট বিয়ের মা মারা যাওয়ার পরে সঞ্চিতা একদিন খুব মাইন্ড হচ্ছিল বলে, তো আমাদের সাথে যে ব্যাংকের যে গেস্ট হয়েছিল তার 2 দিন আগে আর 3 দিন আগে বোন আমাকে নিয়ে গেছিলো একটা কি সিনেমা, আমার মনেও নেই। ও যে 3D রামায়ণ 3D যেটা, ওটাই গেছিলাম। তো দেখো কেউ যদি না নিয়ে যায়, বা আমি তো সেই চরিত্রের না যে যাকে পারলাম তাকে ধরে বেরিয়ে গেলাম। আমার মা বাবা সেই শিক্ষা আমাকে দেয়নি। আর আমি খুব স্ট্রিক্ট, ইয়েস, হ্যাঁ, আমি আমার নিজের চরিত্রকে নিয়ে খুব স্ট্রিক্ট লাইফ লিড করি। ঠিক আছে, আমি ড্রেস আপ করতে ভালোবাসি, সাজতে ভালোবাসি, আমাকে লোকে নকল করে, বাট আমি না, মানে আমাকে দেখে অনেক মানুষ ভালো হয়েছে। আই এম ভেরি প্রাউড অফ ফিল। আর হ্যাঁ, এইটা ঠিক যে আমার একটা ভাই বলে, দিদি প্রতিবাদ করার মেরুদণ্ডটা সবার থাকে না, ঠিক আছে, এটা তোমার আছে। জাস্ট এটাই আমার কাছে অনেক বড়। আর আমি এইভাবেই থাকতে চাই, জীবনটা এইভাবেই কাটাতে চাই। আমার সবার জীবনে কষ্ট আছে, দুঃখ আছে, রোগ শোক তখন সামান্য একটা ব্যাপার, কিন্তু লাইফে যতটা আছি ততটাই ভালোভাবে কাটানোর চেষ্টা করবো। তো রাতের বেলা এখন আসলাম, এখন একটু ঘুমাবো, কেন ফোন রাতেরবেলা বেশি ঘাটি না আমি, কেন এখন যত একটু আমার শরীরটা ডিসব্যালেন্স হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর একটু শীত এখন আজকে থেকে লাগছে, শীত পড়ছে। তো ফ্রেন্ড দেখো, লাইফে কোনো কিছুই যেটা ভাববো সেটা তো অপোজিটই হবে। 2 চোখ ভরা স্বপ্ন নিয়ে বিয়েও করেছিলাম, তো সেই স্বপ্নতে শুধু স্বপ্নই হয়ে রয়েছে। তার জন্য কোনো আক্ষেপ নেই আমার। আর অনেকে হয়তো বলবে আক্ষেপ নেই, তাও বলছো কেন? যেহেতু সোশ্যাল মিডিয়াটা আমার একটা পরিবার, আমার এটা একটা জায়গা, বলি আমার ভালো লাগে। আমার সব কিছুতেই খুঁত, মানে আমি যেটাই ভালো করি সবার কাছে এটা খুঁত লাগে। কিন্তু আমার মা এমন একটা মানুষ ছিল, বাবা ঠিক হচ্ছে, বাবা ওকে, বাবা ভালো, ওই মানুষটাই তো আমার জীবন আর নেই। তো নেই বলবো না, আছে, হয়তো আমি তাকে আর ছুতে পারি না। তো আমার অঙ্গে অঙ্গে আছে, ঠিক আছে, আমার মাই আছে। তো চলো, টুকটাক দিদি এসেছে, দিদি টুকটাক কেনাকাটাগুলো ছিল তোমাকে দেখালাম। দিদিটা কানের কি সুন্দর কিনেছে, আমার দিদি খুব সুন্দর কম দামে মানে কিনতে পারে, ও পায় কি সুন্দর, তো ভালো লাগছিল। আর আমাদের এটা কি সুন্দর শাখা পড়েছে, খুব সুন্দর, তোমাদেরকে দেখালাম। এটা ওরা ঘুমাচ্ছিল। তো চলো, ওরা একটু শপিং করলো, আমার মন ভালো লাগলো। কারণ বাড়িতে সবথেকে বেশি শপিং করতে আমি ভালোবাসতাম, আমার দিদি কোনোদিনও অতটা শপিং করতো না, আমার বোন, ওরা ছোট ছিল। বাড়িতে সবথেকে আলাদা ঘরে দুলালি ছিলাম আমি। আর আজকে সবথেকে মানে ওরা 2 বোন আমাকে সবসময় করে। আর আজকে সবথেকে দুঃখ বলবো না, জীবনে দুঃখ বলে কিছু নেই, ঠিক আছে, সবকিছুই আনন্দ, তাই তো। তো হ্যাঁ, এটাই আমি। কিন্তু হ্যাঁ, আমি মানুষ তো, আমার রাগ অভিমানটা হয়, কষ্ট হয়, তোমাদের সাথে শেয়ার করি, আমি কারোর সাথে শেয়ার করি না। আমি অনেক অনেক বদলেছি। আমি অনেক সাথে ঝাল্লি ছিলাম, মানে মাথা পাগল ছিল আমার। সবাইকে ভালোবাসি, এখনো ভালোবাসি। যাকে ভালোবাসি তাকে অন্তর থেকে বাসি, যাকে ঘেন্না করি অন্তর থেকে ঘেন্না করি। চলো, কালকে সকাল থেকে ভিডিও করবো, চলো।